বাড়িতে ক্যাপসিকাম থাকলে একবার হলেও অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। নির্ঝঞ্ঝাট একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারেন। নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন আজকের রেসিপিতে চলে যাই। 3টে ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ আর 2টো লবঙ্গ। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। লো ফ্লেমে মিনিট 2 মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনেবাদাম। এবার সবগুলোকে একসঙ্গে আরেকবার ড্রাই রোস্ট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলার কালারটা না চেঞ্জ হচ্ছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। একদম মিহিভাবে গুঁড়ো কিন্তু করব না, কোর্সলি গ্রাইন্ড করব। গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে মশলাটা। আশা করি দেখে বুঝতে পারছেন মশলাটা আমি কেমনভাবে গুঁড়ো করেছি। এবার মশলাটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এর সঙ্গে অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন হিং আর সামান্য একটু নুন। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি রেখে দিচ্ছি। এবার রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে 2 টেবিল চামচ মতন সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে মিনিট খানেক ধরে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মতন রসুন কুচি। রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে একসঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন আদা কুচি আর সঙ্গে ঝালের জন্য 1/2 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। সবগুলোকে হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিলাম মিনিট 2 ধরে। এবার আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে মিনিট 2 জন্য ক্যাপসিকামগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন নুন। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন আমচুর পাউডার। এবার সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আগাগোড়ায় মিডিয়াম টু হাই ফ্লেমেই হবে। এবার আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট 30 সেকেন্ডের জন্য মশলাটার সঙ্গে একসঙ্গে ক্যাপসিকামটাকে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।